অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে 21 থেকে 22% ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে। আরও 11টা বাজলে সেই ফলাফল আরও কমিশনের পক্ষ থেকে আসবে যে কত শতাংশ ভোট হলো। কিন্তু এমনটা মনে হচ্ছে এবারে যে নির্বাচনে যে 90%-এর বেশি পোলিং হয়েছে বিভিন্ন জায়গায়, আমরা দেখেছি ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, প্রায় 93-94% পোলিং। সেই পোলিংটা কিন্তু এবারে দেখার একটা আশা আমাদের মধ্যে রয়েছে যে হয়তো সেই পোলিংটা এই মুহূর্তে হবে এবং কমিশন কিন্তু নির্দ্বিধায় বলতে পারে, এই মুহূর্তে নির্দ্বিধায় বলতে পারে যে পুষ্পা ঝুঁকেগা নেই। একেবারে অনির্বাণ, তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো যে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছিল তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বলেছিলেন এই ফলতাতে পুনর্নির্বাচন প্রয়োজন। তারপরে আমরা দেখলাম গোটা ফলতা বিধানসভাতে পুনর্নির্বাচনের যে দাবি, সেই দাবিকে মেনে নেওয়া হলো এবং নির্বাচন কমিশন থেকে বলা হলো পুনর্নির্বাচন হবে। সাধারণ মানুষ কি পুনর্নির্বাচনে খুশি হয়েছে? এই মুহূর্তে তাদের সঙ্গে একটু কথা বলি। আপনারা এই যে পুনর্নির্বাচন যে হলো, এটাতে আপনারা খুশি? হ্যাঁ, খুশি। এই পুনর্নির্বাচনটা হওয়া কি দরকার ছিল বলে মনে হয়? দরকার ছিল, যা গোলমাল করতো আমাদের জাহাঙ্গীর খান সাহেব, সকলকে ভয় দেখিয়ে দেখিয়ে গোলমাল করতো, অনেক জায়গায় অনেক গোলমাল করেছে, করেছে। সেই হিসেবে পুনর্নির্বাচনটা হওয়া দরকার ছিল। একেবারে দেখো, এই যে মানুষের কথা, মানুষের যে একেবারে বলা যায় যে ধারণা, সেই ধারণা আমরা তুলে ধরছি। ভোট দিলেন? কত বছর বয়স? আমি প্রায় 70 হয়ে গেছে। 70 হয়ে গেছে। তার মানে আপনি তো সব সরকার দেখেছেন, কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল, এবার বিজেপি। তো ভোট দান প্রক্রিয়া এবারে কি ভালো করে হচ্ছে? হ্যাঁ, ভালোই হচ্ছে। নিজের ভোট সবাই নিজে আতঙ্ক ছাড়া দিতে পারছে? হ্যাঁ, আমাদের এখানটা তেমন হয় না। না, ঠিক আছে, ঠিক আছে। এখানে সেরকম হয় না। আপনারা খুশি এই ভোট দান প্রক্রিয়া? একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মানুষজন অত্যন্ত খুশি, তারা অত্যন্ত আনন্দের সঙ্গে ভোটদান তাদের নিজেদের করছেন এবং মহিলা পুরুষ নির্বিশেষে আমরা দেখতে পাচ্ছি যে তারা বাড়ি থেকে বেরিয়ে এসে একেবারে প্রথম হাফেই তারা নিজেদের ভোটদান প্রক্রিয়া শেষ করে কিন্তু বাড়ি গিয়ে ফের রান্না বান্না করে আজকে ছুটির মেজাজে তারা কাটাবেন। কিন্তু মূলত উৎসব আজকে, গণতন্ত্রের উৎসব, এবং সেই গণতন্ত্রের উৎসবে আনন্দে সহকারে কিন্তু তারা ভোটদান প্রক্রিয়া নিজেদের করছে। অনির্বাণ, সেই জাহাঙ্গীর কোথায়? পুষ্পা ঝুঁকেগা নাহি বারবার যে হুঙ্কার, হুঁশিয়ারি, সেই জাহাঙ্গীর কোথায়? তার দলের লোকজন কোথায়, যারা জাহাঙ্গীরের অঙ্গুলি হেলনে একের পর এক কাজ করেছেন বলে বারবার দাবি উঠেছে? সাধারণ মানুষ অভিযোগ করেছেন, এখনো পর্যন্ত সাধারণ মানুষ এই অভিযোগ করছিলেন, তাদের কি দেখা মিলছে? দেখো, এই মুহূর্তে জাহাঙ্গীর খান, তাকে কিন্তু খুব একটা দেখা যায়নি, তিনি বাড়িতেই রয়েছেন এমনটা খবর রয়েছে। তিনি পার্টি অফিসে আসেননি এবং তার পার্টি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এজেন্ট বিভিন্ন বুথে বুথে বসেছে। কিন্তু মূলত যে অভিযোগ ছিল যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন এজেন্ট, বিভিন্ন যারা ক্যাডাররা রয়েছে, তারা এসে বুথ জ্যাম করতো, রিগিং করতো, মানুষকে ভোট দিতে দিত না, বলা হতো যে ভোট আপনার পড়ে গেছে, আপনার ভোট আমরা দিয়ে দেবো। এই ধরনের যে অভিযোগগুলো ছিল, সেই অভিযোগগুলো এবারে কিন্তু নেই। তাদেরকে এই মুহূর্তে সেভাবে ঝামেলা করতে বা কোনো রকমভাবে কোথাও হস্তক্ষেপ করতে দেখা যাচ্ছে না। মূলত বিভিন্ন পোলিং বুথে তারা বসেছেন এজেন্ট হিসাবে, এজেন্টরা রয়েছে, তাদেরকে কিন্তু কোনো রকমভাবে ডিস্টার্ব করা হয়নি। কিন্তু মূলত এই যে ঝামেলা করা বা যে এই ভোটদান প্রক্রিয়া বা গণতন্ত্রের প্রক্রিয়ায় যে ইন্টারাপ্ট করা, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে দেখা যায়নি। ভোট দিলেন? হ্যাঁ, ভোট তো দিলাম। এবারে কেমন লাগছে? ভোট তো ঠিকই আছে, ভোট তো ঠিকঠাক হচ্ছে। আগে যে ভয়ের বাতাবরণ ছিল সেটা তো এখন নেই, মানুষ পিসফুলি ভোটটা দিতে পারছে। এই যে পুনর্নির্বাচন যে হলো, সেটা কি দরকার ছিল বলে মনে হয়? দরকার ছিল, ভীষণ দরকার ছিল। ঠিক আছে, আগে থেকে অনেক দরকার ছিল, ইনিশিয়েটিভ তো সেইভাবে নেওয়া হয়নি। ঠিক আছে, এখানে মানুষ সহজে ভোট দিতে পারতো না। স্পেসিফিক কিছু বুথ আছে, এলাকা আছে, অঞ্চলগুলোতে আছে। হ্যাঁ, তৃণমূলের গুন্ডারা মানুষকে ভয় দেখিয়ে দেখিয়ে সব ভোট নিত। আজকে তারা কোথায় তৃণমূলের লোক? তাতে সব এখন লুকিয়ে পড়েছে। এজেন্টরা তো বসছে। এজেন্ট তো নামে বসেছে, অ্যাকচুয়ালি এজেন্ট সেই অর্থে কেউ নেই, ভোট দেওয়ার মতো এখন কেউ নেই। দুদিন আগে যারা সব তৃণমূলকেই ভোট দিয়েছিল, আজও তারা সবাই প্রায় বিজেপিতেই ভোট দেবে, সেটা কোনো অসুবিধা নেই। ভয়ের বাতাবরণ চলে গেছে।
মানে পুষ্পা ঝুঁকেগা নেই বলেছিল। না না, ও তো যতক্ষণ পিছনে হাত থাকে ততক্ষণই থাকে। পুষ্পা তো ঝুঁকে এমনিই গেছে আগে থেকে। হ্যাঁ, ও তো নিজেকে পুষ্পা ভাবলে তো আর হবে না, ও তো নিজেকে পুষ্পা ভাবতো। অ্যাকচুয়ালি ও ত্রাস ছিল এগুলো গভর্নমেন্টে, প্রিভিয়াস গভর্নমেন্টে তৃণমূলের গুন্ডা বাহিনীর হেড ছিল ও আর কি। ওর মূলে যে ছিল সে তো আসল পুষ্পা তো ওটাই, সে তো ফুস হয়ে গেছে অভিষেক ব্যানার্জি। একেবারে দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে সরাসরি আমরা কিন্তু এই বুথ থেকে দেখাচ্ছি যে মানুষজন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে খুব আনন্দ সহকারে নিজেদের ভোটদান প্রক্রিয়া নিজেরা করছে এবং তার পাশাপাশি কিন্তু তারা একটাই কথা বলছে যে ত্রাস, যে ভয়, যে আতঙ্ক ছিল, সেই আতঙ্ক এই মুহূর্তে ফলতায় কেটে গিয়েছে। অনির্বাণ, পাশাপাশি একটু বিজেপির মধ্যে মনোবল কতটা শক্তপোক্ত, কারণ ইতিমধ্যেই সরকার গড়েছে, পালাবদল হয়েছে গোটা রাজ্য জুড়ে, সেখানে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে তো উৎসাহ উদ্দীপনা বেশ খানিকটা বেড়ে গেছে। দেখো এটা তো স্বাভাবিক যে এই মুহূর্তে দাঁড়িয়ে 200-র বেশি আসন পেয়ে পশ্চিমবঙ্গে যখন তারা একেবারে ক্ষমতায় এসছে এবং তৃণমূল যে শাসক ছিল তাদের 80টা সিটে নেমে গেছে তারা, তো সে জায়গায় দাঁড়িয়ে তারা আরও বেশি উদ্বুদ্ধ হবে। এবং ফলতা এলাকা জুড়ে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় যেখানে কোনো রকম বিজেপির পোস্টার ব্যানার ফ্ল্যাগ দেখা যেত না, সেখানে ভর্তি পোস্টার ব্যানার ফ্ল্যাগ রয়েছে। তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি শেষ যে প্রচার, সেই প্রচারে তিনি এসেছিলেন এবং মানুষজন এখানকার বলছেন যে শুভেন্দু অধিকারী তিনি নিজে এসে তিনি বলে গিয়েছেন, মানুষজনকে আবেদন করে গিয়েছেন যে নিজেদের ভোটটা নিজেরা দিন, যে কাউকে ভোট দিন, যে কোনো লোগোতে ভোট দিন, যে কোনো পার্টিতে ভোট দিন, কিন্তু নিজের ভোটটা নিজেরা গিয়ে বুথ কেন্দ্রে নিজের ভোটদান প্রক্রিয়া শেষ করুন। ফলে সেই কনফিডেন্সটা কিন্তু কোথাও গিয়ে যখন চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী বলে যান, সেটাকে কিন্তু মানুষজন খুব আনন্দ সহকারে নিয়েছে, যাতে নিজেদের ভোটদান প্রক্রিয়া নিজেরা একেবারে দিতে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা একটা বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও একটা উচ্ছ্বাস, তাদের মধ্যেও একটা সাফল্যের একটা কোথাও গিয়ে কিন্তু মুখে হাসি রয়েছে, যেখানে দাঁড়িয়ে মানুষকে ভরসা দিতে পারছে তারা, বা মানুষকে আরও বেশি করে উদ্বুদ্ধ করতে পারছে যাতে এই যে ভয়ের বাতাবরণ, সেই ভয়ের বাতাবরণ থেকে তারা বেরিয়ে আসতে পারে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে 21 থেকে 22% ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে। আরও 11টা বাজলে সেই ফলাফল আরও কমিশনের পক্ষ থেকে আসবে যে কত শতাংশ ভোট হলো। কিন্তু এমনটা মনে হচ্ছে এবারে যে নির্বাচনে যে 90%-এর বেশি পোলিং হয়েছে বিভিন্ন জায়গায়, আমরা দেখেছি ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, প্রায় 93-94% পোলিং, সেই পোলিংটা কিন্তু এবারে দেখার একটা আশা আমাদের মধ্যে রয়েছে যে হয়তো সেই পোলিংটা এই মুহূর্তে হবে এবং কমিশন